দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান উত্তেজনা আবারও তুঙ্গে। কাশ্মীর সহ ভূ রাজনৈতিক নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়ানো চিরশত্রু এই দুই দেশের পরিস্থিতি কয়েকদিন আগেও শান্ত ছিল। তবে উত্তেজনার পারদে ঘি ঢেলেছে কাশ্মীরের পেহেলগামে হামলার বিষয়টি। ভারতের দাবি, এই হামলার ছককষা হয়েছে পুরো পাকিস্তানের পরিকল্পনায়। আর পাকিস্তান বলছে, কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই নোংরাভাবে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। শুধু কথার লড়াইয়ে থেমে থাকেনি এই দুই দেশ। কূটনৈতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে উভয়ই। এছাড়া কাশ্মীর সীমান্তে একে অন্যকে লক্ষ্য করে গুলিও ছুড়ছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান উভয়ই নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত। সামরিক সক্ষমতায় কে কার চেয়ে এগিয়ে তা দেখাতেও চলছে প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় 120 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। চলমান এক্স সিন্ধু নামের সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটোর মধ্যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ উত্তেজনার পারদ আরেকটু চড়ালো। পাকিস্তান বলছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা, পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কিনা তা যাচাই করা ও নির্ভুলতা পরিমাপ করা। ফাতাহ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখেছেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, পাকিস্তানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসন মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফল উৎক্ষেপণ প্রমাণ করে পাকিস্তানের প্রতিরক্ষার ভার এখন শক্তিশালী হাতে রয়েছে। এর আগে গত শনিবার 450 কিলোমিটার পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, যা 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছর মে মাসে 400 কিলোমিটার পাল্লার ফাতাহ 2 গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি। উন্নত গাইডেন্স প্রযুক্তির এই রকেট শত্রুর ব্যালিস্টিক প্রতিরক্ষা এড়িয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহত হন। নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু তা নাকচ করেছে ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে।